কাজ হয়নি। এর চেয়ে বরং আপনারা যদি বিগত ২ বছর ধরে লাইসেন্স নবায়ন না করে ওনারা অবৈধভাবে এই ডায়াগনস্টিকটা মানে পরিচালনা করছে। এছাড়া এর আগেও আমরা মানে লাস্ট বোধহয় 28/6 ভিজিট করেছি, 4 মাস আগে 28/6 তারিখে ভিজিট করেছি। তখন যেসব অসঙ্গতিগুলো পেয়েছিলাম তাদেরকে কারেকশন করার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। এই আজকে এতদিন পরে এসেও দেখলাম যে ওনারা মানে মানে কারেকশন কিছু হয় নাই। এই জন্য আজকে জনস্বার্থে মানে জনগণের যাতে ভোগান্তি না হয় এই জন্য ডায়াগনস্টিক সেন্টারটা বন্ধ করে গেলাম, রহমানিয়া ডায়াগনস্টিক সেন্টার। আমরা প্রথমে এলিট হাসপাতাল পরিদর্শন করেছি। তো ওখানে গিয়েও আমরা আসলে ডাক্তার পাইনি, বেড সংখ্যা বেশি পেয়েছি। তারপরে অপারেশন থিয়েটারটা মানসম্মত পাইনি এবং ওখানে একটা রুগী মারা গিয়েছে। এসব কারণে ওই ক্লিনিকের আমরা অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। একই মানুষের স্বাস্থ্য এবং জনগণের স্বাস্থ্য যাতে কোনো সমস্যায় না পড়ে, জনগণের মানে স্বাস্থ্যের দিকটা চিন্তা করেই আমরা খালি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। না না, আমরা যেহেতু আজকে ম্যাজিস্ট্রেট ছাড়া এসেছি এই জন্য এরপরে আমরা জয়তুন হাসপাতালে গিয়েছিলাম। ওখানেও একই, যে ডাক্তার পাইনি, সিস্টারও পাই নাই, এমনকি ওই লাইসেন্স নবায়ন করা হয় নাই 5 বছর সম্ভবত। আর ওটিটাও মানসম্মত অবস্থায় ছিল না। আর ওখানেও একটা এরকম রুগী মারা গিয়েছে কিছুদিন আগে। তো সেটাও আমার কাছে খুবই মানে রুগীটা যে মারা গেছে মানে অব্যবস্থাপনা মনে হয়েছে। এই জন্য সেখানেও আমি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক যারা মালিক সমিতি আছে বা যারা এসবের মালিক তাদের সাথে আসলে আমরা বসে কথা বলবো যে মানে একটা নীতিমালা তো আছে এসবের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারি সবাই। স্যারের যেটা প্ল্যান, আমরা আসলে উনি যেটা বললেন যে মালিক সমিতির সাথে সাথে আমরা ডাক্তারদেরকেও নিয়ে বসবো, তাদের বিভিন্ন গ্রুপ, হয়তো সার্জন, তারপর বিভিন্ন গ্রুপদেরকে নিয়ে একই মিটিংয়ে হয়তো আমরা বসে যে কিভাবে আসলে এখানে দ্বিপাক্ষিক ব্যাপার আছে, শুধু প্রতিষ্ঠানও সবসময় নেগলিজেন্সি যে তা হয় না, আবার ডাক্তারদেরও কিছু কনসার্ন আছে। দুইটা কনসার্নকেই আমরা আসলে একখানে করে এবং আমরা প্রয়োজনে আমরা লোকালি কিছু রেজুলেশন প্রয়োজন তৈরি করব। কারণ আসলে আইনগুলো 82 সালের যে আইন, এই আইনে আসলে বর্তমান প্রেক্ষাপট পুরোপুরি কাভার করা আসলে টাফ। কারণ তখন যে পরিমাণ প্রতিষ্ঠান বা ডাক্তার ছিল এখন পরিমাণে অনেক বেড়ে গেছে। এখন অনেক ধরনের সমস্যা নতুন করে অ্যারাইজ করছে, যেগুলোর আলোকে আসলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর আমরা প্রতিষ্ঠানগুলোকে বলতে চাই যে আসলে আমরা কারোর সাথে পার্সোনালি আমাদের কোনো ক্লাস নেই। আপনারা আপনাদের যে নিয়ম কানুনের মধ্যে যে জিনিসটা আপ টু দ্য মার্ক করলে আমরা আপনাদের প্রতিষ্ঠান খোলার জন্যই আমরা ব্যবস্থা নিয়ে নিব। এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন। এবং এই ব্যাপারে আমরা যেটা খুব যেটা সিভিল সার্জন মহোদয় বললেন যে আমরা হয়তো 2 সপ্তাহের মধ্যেই চেষ্টা করব যে সবাইকে নিয়ে একটা বসে একটা সব মিলে জনস্বার্থে মানুষের জীবনের যেহেতু কোনোভাবেই এটা অমূল্য, এটাকে ঝুঁকিতে রাখা যায় না, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এবং এই ব্যাপারে আমরা গত 4 মাস ধরেই আসলে একটু করে এগিয়ে যাচ্ছি, কিন্তু একদিনই তো আসলে এটা সম্ভব না। আমাদের ম্যান পাওয়ারের ঘাটতি আছে এবং সব কিছু মিলে আমাদেরকে আসলে অবজার্ভ করতে হচ্ছে যে কোন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটছে। এই জিনিসগুলো আমরা কিন্তু আসলে এই 4 মাস ধরে কিন্তু চলমান। আমরা প্রত্যেকটা অভিযানের কাগজপত্র আমরা কিন্তু অ্যানালাইসিস করে আমাদের সিএস মহোদয়ের ওখানে আমরা সেগুলো প্রিজার্ভ করেছি ফাইল, এবং এগুলো নিয়েও আমরা একটা ওই আলোচনায় একটা হয়তো আপনাদের সামনে একটা করে তুলে ধরতে পারবো বলে আশা করি। তো আমাদের রংপুর স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।